নামাজের 13টা ফরজ আছে, 13টা ফরজ বিধান মানা লাগবে। 13টা ফরজের মধ্যে একটা ফরজ নষ্ট হয়ে গেলে নামাজ বাতিল, নামাজ হবে না। নামাজের ফরজ 13টা, এই 13টা ফরজ তুমি সঠিকভাবে আদায় করতে হইব। 7টা বাহিরে 6টা ভিতরে। নামাজের বাহিরে 7টা জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, জামা পাক। 70টা হাত কিবলামুখী হয়ে নামাজ পড়া, নিয়ত করা, ওয়াক্ত চিনিয়া নামাজ পড়া, এগুলো 7টা হইছে বাহিরের। আর ভিতরে 6টা তাকবীরে তাহরিমা বাদা, কেরাত করা, কিয়াম করা, রুকু করা, সাজদা করা, শেষ হইল। এই 13টার মধ্যে যদি একটা বাতিল হয়ে যায় মানে নামাজ হইল না, নামাজও বাতিল। হ্যাঁ, তো কিয়াম করা দাঁড়ায় নামাজ পড়া, ফরজ দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এবার বান্দা বান্দি বসিয়া নামাজ করে, তার খাওয়া করে দিয়েছে বসিয়া নামাজ পড়ে। আসলে মসজিদের ভিতরে চেয়ার দিয়ে মানুষ নামাজ পড়ে, এর নামাজ হইল না, চেয়ারের কোনো বিধান নাই। তবে বিধান আছে যে তুমি যদি তোমার পায়ের সমস্যা হয়, হাঁটুর বিলায় সমস্যা হয়, তুমি চেয়ারের উপরে দাঁড়াও, চেয়ারের নিচে রেখে তুমি দাঁড়াও, দাঁড়ায় রুকু করো। তবে সাজদার সময় বেশি বসিয়া চেয়ারের মধ্যে বসিয়া সাজদা করো। তবে তাইমুল একবারে চেয়ারের মধ্যে বইয়া নামাজ হইল না, দাঁড়ানোর জন্য এটা ফরজ, তারা না দাঁড়াইলে নামাজ হইল না। কেরাত করা ফরজ, সূরা ফাতিহা পড়া নামাজের ভিতরে ওয়াজিব। আর সূরা ফাতিহা সুন্নাহর মধ্যে মিলান হইছে কা ফরজ। যদি এই সূরার মধ্যে 10 নম্বর হই যায় নামাজ হইব নি? হইব না, নামাজ হইল নাই। আত্তাহিয়াতু করা শেষ করবেন আত্তাহিয়াতু, এরপর তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটা পড়িয়া শেষ করবে সালাম ফিরানো। যদি এই জায়গা মানে একটা বেশ সময় নামাজ হইব নি, রুকুর মাঝে বেশ সময় নামাজ হইতো না, সাজদার মাঝে বেশ সময় নামাজ হইতো না, নামাজের ভিতরে দাঁড়াইয়া তাছাড়া বলে নামাজ হইতো না, এদিকে এদিকে তাহলে নামাজ হইতো না।